পিতামাতাকে প্রণাম জানিয়ে সৌভাগ্যের দিশা অনুষ্ঠানটি শুরু করছি। আপনাদের সঠিক দিশা দেখানোর জন্য কিন্তু প্রতিনিয়ত রুমাদি মানে আপনাদের কাছের বন্ধু, আপনাদের কাছের মানুষ, আপনাদের পরম আত্মীয় বলতে পারেন, প্রতিনিয়ত কিন্তু আপনাদের কাছে এসে নিত্য নতুন এমন ছোট্ট ছোট্ট কিছু উপায় আপনাদেরকে তুলে দিই, যে উপায়টিতে আপনারা অনেক ভালো থাকেন, যার জন্য বৃহৎ টাকা, বৃহৎ ব্যাপার মানে বৃহৎ কষ্টকর এমন কিছু নেই। আমাদের শাস্ত্রেই লেখা আছে ছোট্ট ছোট্ট জিনিসের উপায় দিয়ে ছোট্ট ছোট্ট কিছু করণীয় করে কিন্তু আমরা মা ঠাকুমার আমল থেকেই কিন্তু বেশ ভালো থাকতাম। আমাদের দেখুন একটু মনে করুন, আমরা যখন বড় হয়েছি, বেশ আমি ধরুন 70-80 শতকের লোকেরা যখন জন্মেছেন, তারা দেখুন আজকে আমার কাশি হলে আমরা ছুটি, জ্বর হলে আমরা ছুটি হচ্ছে ডাক্তারখানায়, তখন কিন্তু আমাদের ঠাকুমা মারা দিদিমারা বলতো কোথাও বাসক পাতা দিয়ে মধু দিয়ে খাওয়া, কোথাও তুলসী পাতা দিয়ে, কেমন চমৎকার ভাবে সেই সময় যেত, কাশিটাও কেমন জাদুর মতো উড়ে যেত। তার জন্য কিন্তু কোনো কাপ সিরাপ বা কোনো কিছুর জন্য কিন্তু আমরা দৌড়াতাম না। আমরা শাস্ত্রের ঠিক তেমনি ছোট্ট ছোট্ট কিছু বিধি আছে, ছোট্ট ছোট্ট শাস্ত্রের কিছু জিনিস আছে, যেটির দ্বারা কিন্তু আমরা নিজেদের অনেক উপায়ের মাধ্যমে কিন্তু ভালো থাকতে পারি। আজকে ভাবছেন কি নিয়ে বলবো? অবশ্যই একটি নিয়ে বলবো, একটা জরুরি। যে দেখবেন অনেকের আছে সব সময় খুব তাড়াতাড়ি তাদের কুনজর পড়ে, কুদৃষ্টি পড়ে। সে শিশু হোক, আপনি হন, আপনার স্বামী হোক বা বৃদ্ধ হোক, মানে যে কারো মানে আপনার প্রতি যেন ভীষণ একটা নজর, মানে আপনার উপর একটা দৃষ্টি সব সময় লোকে। আপনি হয়তো ভালো নেই, আপনি নিজেও জানেন ভালো নেই, কিন্তু লোক আপনাকে এত ভালো দেখে, এসে বলে যায় বা কি সুখে রয়েছিস। এই যে সুখে রয়েছিস বলার পর যে একটা কুনজর পড়ে যায়, কুদৃষ্টি পড়ে যায়, তাতে কিন্তু আপনার যে ভোগান্তি হয়, সেই ভোগান্তিটা কিন্তু একমাত্র আপনি বোঝেন যে কতটা হয়। কখনো কখনো আপনি এও বোঝেন, আচ্ছা মানুষ কেন শুধু আমাকেই ভালো থাকতে দেখে, বা আমাকেই কেন ভাবে যে আমি সর্বে সর্বা, কেন তার মধ্যে কি কিছু নেই? কিছু মানুষের আছে দেখবেন, অনেক অনেক মানুষের আছে যে সব সময় লোকে উপদৃষ্টি হিসেবে দেখে, মানে কুদৃষ্টি বা কুনজর লেগে যায়, সব সময় ভালো থাকতে দেখে, সব সময় সমস্যার সমাধান থাকতে দেখে, সব সময় তাকে সুন্দর দেখে। সে যা পড়বে, যদি ছেঁড়া নাইটিও পড়েন ধরুন, সেই ছেঁড়া নাইটিতেও আপনি ভালো, আপনার পায়ের গঠন ভালো, আপনার হাতের গঠন ভালো, আপনার খেতে ভালো, বসতে ভালো, উঠতে ভালো, মানে সবসময় লোকে আপনাকে ভালো দেখে। তাতে যে কুনজরটা পড়ে যায়, তার ভোগান্তি আপনাকে স্বীকার করতে হয়। কোনো সময় রোগ ভোগ হয়ে যায়, কোনো সময় আর্থিক অনটন হয়ে যায়, কোনো সময় আপনার দ্বারা কোনোভাবে কাউকে ভুল বলে কোনোভাবে ঝগড়া অশান্তি লেগে যায়। কারণ কুদৃষ্টি যে আপনার পিছন ছাড়ছে না, আপনাকে মানুষ সবসময় ভালো দেখে। হয়তো কেউ বা আপনার ভালো দেখে বলে তন্ত্রক্রিয়াও শুরু করে দেয় আপনাকে শত্রুতা দেয়, ক্ষতি করবে বলে। তাই আজকে এই রকম দৃষ্টি থেকে বাঁচার উপায় কিন্তু খুব ছোট্ট একটি উপায় বলবো, করে দেখবেন এতটা ভালো আছেন বা এত ভালো থাকবেন আপনি কল্পনা করতে পারবেন না। হ্যাঁ, যদি কারোর বাস্তু খারাপ থাকে, যদি আপনার উপর অলরেডি চালান ক্রিয়া করা থাকে, যেটা প্রত্যেকবারের মতো বলেছি করা থাকে, তাদের কিন্তু সেক্ষেত্রে লাগবে না। আজ আমার প্রোগ্রাম যারা দেখছেন তারা একটাই জিনিস বলি, যে এই অতি গরমে, আমি একটু আগেও ফোন এসেছিল, অতি গরমে আমি বর্ধমান মেছেদা চেম্বার করছি না। শুধুমাত্র আমি প্রত্যেক দিনই এসে এসে বলি, শুধুমাত্র শাওড়াফুলি, হাওড়া ময়দান, শোভাবাজার, শিয়ালদা, কালীঘাট, এই 5টা চেম্বারে আপনারা বুকিং করে আসতে পারেন, নতুবা অনলাইনেও দেখাতে পারেন। বহুজন ভাবে অনলাইনে দেখাবো, কি জানি কি বলবে। আমাকে যা এই রকম ভাবে দেখছেন, যা ফোনে আপনাদের প্রেডিকশন করি, যা সামনে আসলে প্রেডিকশন করি, তা কিন্তু আপনারা অনলাইনেও যখন ফিস দেবেন, একইভাবে আপনাদের গুরুত্বপূর্ণ ভাবে একইভাবে আপনাকে দেখানো হবে। একইভাবে বলা হবে আপনার কি গ্রহ খারাপ, আপনার কি গ্রহ ঠিক আছে, আপনাকে কেউ কিছু করেছে কিনা, আপনার কিছু প্রয়োজন আছে কিনা। অনেকেরই রেমেডি করতে প্রয়োজন হয় না, অনেকের টোটকার মাধ্যমে হয়ে যায়। দেখে নি কে আছে, তারপরে আবার আলোচনায় আসবো। হ্যালো। হ্যালো, নমস্কার। জয় জগন্নাথ। নমস্কার, জয় জগন্নাথ। কোথা থেকে বলা হচ্ছে? দিদি, আমি হাওড়া থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানা হবে? দিদি, আমার দিদির বিষয়ে জানবো। দিদির বিষয়ে। দিদির ডেট অফ বার্থ? 8/5/1996। 1996। সময়? সময় ভোর 4:45। ভোর 4:45। জন্মস্থান? জন্মস্থান হাওড়া।
প্রোগ্রাম আজকে দেখা হয়েছে না এর আগে প্রোগ্রাম দেখতে? মানে আপনার প্রোগ্রাম দেখা হয়, প্রতিনিয়ত দেখা হয় আপনার প্রোগ্রাম। আচ্ছা, এবার আসি, আপনার প্রোগ্রাম দেখি, কেমন লাগে প্রোগ্রাম? ভালো লাগে আপনার। আচ্ছা, ভালো লাগে। আচ্ছা, এখন যে প্রোগ্রামটা দেখছো টিভি পর্দায়, তুমি একা দেখছো না তোমার ফ্যামিলি সমেত সবাই দেখছে? মানে সবাই দেখছে। আচ্ছা, সবাই দেখছে। যাক, তাহলে দিদির বিষয়ে জানছো, মানে দিদির বিষয়ে কিছু জানা আছে তো, যেগুলো আমি বলবো সেগুলো তুমি মেলাতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ জানা। আচ্ছা, ঠিক আছে। মেষ লগ্ন, ধনু রাশি, পূর্বষাঢ়া নক্ষত্রে জন্ম। যেটা দেখতে পাচ্ছি তোমার দিদি কিন্তু লগ্নেই মঙ্গল মাঙ্গলিক। শরীর স্বাস্থ্য মাঝে মাঝে খারাপ যাবে, হঠাৎ করে মিথ্যে অপবাদের দায় হবে। আর একটা যেটা দেখতে পাচ্ছি সেটা বিবাহ স্থান কিন্তু জোটক বিচার করে দেবে। বিয়ের জায়গা দিয়ে প্রচুর শত্রু থাকবে ওর, যেই শত্রু চারিদিকে, মানে তোমার দিদি কোনোভাবেই কোনো কিছু যাতে করতে না পারে সেই বন্ধন ক্রিয়া করা থাকবে। বিশ্বাস করতে কাউকে বারণ করবে। যদি কোনো আমি জানি না তুমি কতটুকু জানো, তোমার দিদির সঙ্গে যদি কোনো ছেলের বা কোনো ছেলে বন্ধুর বা এও থাকে, রিলেশন থাকে, সেটি কিন্তু টিকবে না এখানে দেখা যাচ্ছে। কিন্তু তোমার দিদি খুব লক্ষ্মী, মানে এই কারণে লক্ষ্মী, তোমার দিদি আসার পর তোমাদের মা বাবার সংসারে অনেক কিছু উন্নতি হয়েছে, কিন্তু কিছু সমস্যা যেটা রয়েছে সেটা সাবধানে চলাফেরা করতে বলবে। শত্রুর দ্বারা পীড়িত থাকবে, মান সম্মান হানি হবে, লেট ম্যারেজের সম্ভাবনা রয়েছে, মানে চট করে বিয়ে হতে চাইবে না। একদম ঠিক বলেছেন। আচ্ছা, দেখাশোনা হচ্ছে, আমার সম্বন্ধ আসছে কিন্তু কেটে যাচ্ছে। আচ্ছা, এইটাকে আপনি যে বলে রিলেশন ছিল, তবে এখন সেটা নেই আর। না, থাকবে না, কারণ অশুভ গ্রহ কিন্তু তার সঠিক জায়গায় সঠিক ক্রিয়া করে থাকে। এইবার বলি, তোমার দিদির ওপর যে ক্রিয়া করা আছে, তোমাদেরই নিজস্ব কোনো শত্রু পরম আত্মীয় কিন্তু ক্রিয়াটি করবে ওর ওপরে, যাতে ও কোনোভাবেই কোনো কিছুতে সাকসেস না হয়, এমনকি বিয়ে পর্যন্ত আটকে রাখবে। অবশ্যই তোমার দিদির কিন্তু অশুভ গ্রহ খণ্ডন মাস্ট, প্লাস যেটি ক্রিয়া করা রয়েছে তাকে তুলে দিলে এই তোমার দিদির 1 বছরের মধ্যে কিন্তু বিবাহ যোগ শুরু হয়ে যাবে এবং বিয়ে যোগটাও খুব শীঘ্র পাবে, যদি খণ্ডন এর মধ্যে করা হয়। হ্যাঁ ঠিক আছে, এর মধ্যেই আপনার কাছে যাবো, হাওড়া ময়দান চেম্বারে আমরা যাবো। ঠিক আছে, তুমি হাওড়া ময়দান যদি আসো আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করো, আগে বুকিং করে আসতে হবে, ঠিক আছে? ঠিক আছে, ভালো থাকো। আবার চলে আসে আলোচনায়। ঠিক মানুষ যে ভালো থাকে, সত্যি বলতে আর একটা মানুষ চায় না কোনোদিন, মানে এখন বিশেষ করে হয়েছে, দেখুন এত অর্থের টানাটানি, মানুষ কষ্ট করে যেভাবে হোক রোজগার করছে। হ্যাঁ, আমাদের আনুষঙ্গিক খরচা বেড়ে গেছে, আমাদের যেমনই টাকা পয়সা থাকুক যাই থাকুক, আমরা লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে পেরেছি। হাতে হাতে একটা মোবাইল, স্মার্টফোন ঘুরছে, হয়তো ঋণ করেই হচ্ছে, হয়তো এখন তো ঋণের যুগ, এসি হয়তো আপনি বাড়িতে লাগিয়েছে ঋণ করে, সেটা দেখতেছে, কিন্তু আপনি ভালো রয়েছেন সেটা কিন্তু খবর মাতামাতি। এই কুনজর থেকে বাঁচার জন্য কি করতে হবে? গরুর দুধ কাঁচা, মানে কোনো ফোটানো চলবে না, একটি পাত্রের মধ্যে রাখুন। রেখে যে ব্যক্তির উপরে বারংবার নজর লাগে বা যে ব্যক্তি বারংবার অসুস্থ হয়ে পড়ছে আপনার বাড়িতে, যে ব্যক্তি ওপর বুঝতে পারছেন যে সব সময় কিছু না কিছু তার উপরে চলতে থাকে, সেই ব্যক্তিকে 7 বার তার ওই দুধটি পাত্রের মধ্যে যেটা নিয়েছেন ভালো করে বোলান। সেটি শনিবার দিন অথবা মঙ্গলবার দিন করতে হবে। বুলিয়ে কিন্তু পারলে সূর্য ডুবে যাওয়ার পর, তাহলে কেউ দেখতে পারবে না। সেটি কোনো নির্জন বা কোনো 4 রাস্তার মোড় বা কিছুটা এগিয়ে গিয়ে দিয়ে আসবেন, ওই পাত্র সময় দুধটা রেখে চলে আসবেন। কোনো পোষ্য কুকুর কোনোদিনই চাইবেন না, মানে আপনার বাড়ির কোনো কুকুর বিড়াল তারা যাতে না খায়, সেজন্য সেটিকে একটু দূরে গিয়ে দিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আপনার যেই ব্যক্তির উপরে এত নজর কুদৃষ্টি এত কিছু হয়, সে কিন্তু আস্তে আস্তে দেখবেন মুক্ত হতে থাকবেন। যদি বলেন এটি কবার করতে হবে, 7টি মঙ্গলবার যদি করেন মঙ্গলবার, অথবা 7টি শনিবার যদি করেন শনিবার, এই ক্রিয়াটি পর পর করতে হবে। দেখবেন যথারীতি সেই ব্যক্তিটির উপর কুনজর সরে যাচ্ছে এবং অনেক 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 ভাবে ভালো আছে। এবার চলে আসে আবার যারা অনলাইনে তীব্র গরমে বেরাতে পারছেন না, অসুস্থ, হাতে পায়ে ব্যথা, অনেকেই বলেন কি করে যাব, চিনি না, যারা এই রকম সমস্যায় ভুগছেন, একটাই কথা বলি, তারা অবশ্যই একবার উমাদিকে ফোন করুন। অনলাইনের মাধ্যমে আপনাদের প্রেডিকশন হবে, আমি রয়েছি, রেমিডি পর্যন্ত আপনাদের অনলাইনের মাধ্যমে পাঠিয়ে দেবো।
কোনো চিন্তার কারণ নেই। এই রেমেডি নিয়ে ভালো থাকবেন, 100% গ্যারেন্টি দিচ্ছি। রেমেডি নিয়ে ভালো থাকতেই হবে, তার জন্য কিন্তু আমি ক্রিয়া করি। প্রত্যেকজন ভালো আছেন আপনারাই জানান, ভালো থাকেন। তাই অবশ্যই কিন্তু যদি মনে করেন সমস্যা থেকে বেরো, মনে করেন না, আমি মনে করি প্রত্যেক মানুষের কিন্তু যেমনই হোক, গরম শীত বর্ষা প্রত্যেক সময় চলতে থাকবে, তার মধ্যে সমস্যা থাকবে, সমস্যা থেকে কিন্তু বেরাতেই হবে, তবেই পরম কাম্য আমাদের থাকে। আর একটা জিনিস অবশ্যই বলছি, একবারও মনে করবেন না অনলাইনে দেখাচ্ছি বলে হয়তো ঠিক মতো দেখানো হবে না। যুগের সঙ্গে মানুষ পরিবর্তন হয়, এটা তো নিশ্চয়ই জানেন। আমরা অনেক আধুনিক হয়ে গেছি, দেখবেন গ্রামগঞ্জে কতটা হয়েছে এখনো বলতে পারবো না, কিন্তু তবু গ্রামগঞ্জের শহরাঞ্চলে এখনো পর্যন্ত অনলাইনের মাধ্যমে ড্রেস নেওয়া, অনলাইনকে বিশ্বাস করে যে কোনো মেশিনপত্র কেনা, অনলাইনে হেডফোন কেনা, অনলাইনে মোবাইল কেনা, কিভাবে বিশ্বাস করে নিচ্ছি আমরা? কারণ আমরা যুগের সঙ্গে নিজেকে পরিবর্তন করে ফেলেছি, আমরা যুগের সঙ্গে আমরা নিজেকে গা ভাসিয়ে দিয়েছি, তাই আমরা পারি। ঠিক তেমনিও আমার ক্ষেত্রে বলছি, একবারও মানে নির্দ্বিধায় রুমা ঘোষকে কিন্তু আপনারা অনলাইনেও যা, সামনেও তা, একইভাবে আপনাদের কিন্তু আমি কার্য দিই, কাজ দিয়ে আসছি এতটা বছর, কাজ দিয়ে আগামী দিনেও যাব, যতদিন পর্যন্ত আমার প্রাণ থাকবে। একটাই জিনিস জানি, আপনাদের উপকার করতে পারলে, আপনাদেরকে হাসিয়ে রাখতে পারলে, আপনাদের সুখের ঘর সুখের মতো তৈরি করে রাখলে আমার কিন্তু জীবনে পরম প্রাপ্য হবে, বা সব আশীর্বাদ কি আমার সন্তানের পড়বে। হ্যাঁ, যদি বলেন ফ্রিতে হয় না, আমি মূল্য নিয়ে করি, মূল্য আমার যতটা দরকার ততটুকুই বলবো, সেই মূল্য আপনারা অ্যারেঞ্জ করতে পারলে ঠিক আছে, কিন্তু মূল্যটা আমাদের দিতে হবে, না হলে কিছু করার নেই। আমার কিন্তু মূল্য, কারণ কাজ, যে কোনো কাজ ফ্রিতে পাওয়া হয় না, জল কিনে খেতে গেলেও টাকা লাগে, আমরা হাওয়া খাচ্ছি তার জন্যও টাকা দিচ্ছি, সবকিছুর জন্য টাকা, টাকা ছাড়া কিছু হয় না। তাই বিনামূল্যে কেউ যদি কিছু দেয়, মনে করবেন না এটা কোনো কাজ হয়। আমার তো জানা নেই যে বিনামূল্যে কোনো কিছু দিলে সেটি কাজ হয়। আর আমার যারা প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই বলবো প্রচুর শেয়ার করুন, যারা আমার যে কোনো টোটকা করবেন তাদের দক্ষিণা স্বরূপ একটাই হবে, শেয়ার করুন, লাইক করুন, আরো প্রোগ্রামকে দেখা, আরো আগামী দিনে আপনাদেরকে প্রোগ্রামে কিছু দেওয়ার জন্য আমি রয়েছি, আপনারা পাশে থাকুন। নমস্কার।